লাড্ডু আর রয়ের লোক দিয়ে সাতক্ষীরার বিএনপি আর চলবে না। এই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার এজেন্ট একজন আমাদের সাতক্ষীরায় আছে, সে হচ্ছে শেখ ইফতেখার আলী। আওয়ামী লীগের লোক বিএনপি নেতৃত্ব দেবে, এটা সাতক্ষীরার মানুষ আর মানবে না। যারা আওয়ামী লীগের সাথে ওঠা বসা করেছে এই সমস্ত লোক দিয়ে জেলা বিএনপি এবং থানা বিএনপি গঠন করার চক্রান্ত লিপ্ত রয়েছে। এই কমিটি বাতিলের দাবিতে আজকের এই প্রোগ্রাম মূলত দিল্লি কা লাড্ডু আর রয়ের লোক দিয়ে সাতক্ষীরার বিএনপি আর চলবে না। আজকে শুরু করলাম ইফতেখার আর আলিম, এই দুজন হচ্ছে ধ্বংসের কারিগর। এদের পতন, এদের অপসারণ না হওয়া পর্যন্ত বাড়ি আর যাব না। যাদের নামে মামলা হয় না, যারা জেলখানায় যায় না, যারা দলের জন্য পয়সা খরচ করে না, হাসপাতালে রোগী বান করে শুয়ে থাকে, তারা কিসের নেতা? কামরুল ইসলাম ফারুক, রফিকুল আলম বাবু, রূপ ভাইয়ের মতো লোককে এই কুখ্যাত দুজন দল থেকে বহিষ্কার করেছে। আমরা বেশি কিছু চাই না। আওয়ামী লীগের লোক বিএনপি নেতৃত্ব দেবে, এটা সাতক্ষীরার মানুষ আর মানবে না। এই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার এজেন্ট একজন আমাদের সাতক্ষীরায় আছে, সে হচ্ছে শেখ ইফতেখার আলী। ইনি আওয়ামী এজেন্ট। 15 সালের পর থেকে এই ইফতেখারের নামে কোনো মামলা হয় নাই। সেই এজেন্টকে দিয়ে সাতক্ষীরা জেলা বিএনপি কখনো চলতে পারে না। এই অথর্ব অপায়া আহ্বায়ক কমিটি, যেটার বয়স থাকে 3 মাস থেকে 6 মাস, সেই কমিটি আজকে 5 বছর উত্তীর্ণ হয়েছে। আপনারা কি এই কমিটি বাতিল চান? কিছু করেন। যারা আওয়ামী লীগের সাথে ওঠা বসা করেছে এই সমস্ত লোক দিয়ে জেলা বিএনপি এবং থানা বিএনপি গঠন করার চক্রান্ত লিপ্ত রয়েছে। এই কমিটি বাতিলের দাবিতে এবং 5টি অবৈধ কমিটি বাতিলের দাবিতে আজকের এই প্রোগ্রাম। মূলত আমাদের একটাই দাবি, জেলা বিএনপির আহ্বায়ক, তার বিরুদ্ধে একটা মামলা নাই, তার প্রতিবাদে এবং মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আজকে মূলত আমাদের এই আলোচনা সভায় র্যালি এবং বিক্ষোভ মিছিল। আজকে আব্দুল আলিম চেয়ারম্যান এবং ইফতেখার আলীর বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।